আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইলেকট্রনিক্স নিট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আহ, আমাদের প্রয়োজনীয় একটা জিনিস পিএফ পিএফ এর মান সম্বন্ধে একটু কথা বলবো। আসলে আমরা অনেকে ক্যাপাসিটর সম্বন্ধে তো জানি। পিএফ একটা ক্যাপাসিটর এই সম্বন্ধে আমরা জানি, কিন্তু এর মান আমরা সঠিকভাবে বের করতে পারি না। তো এই জন্য হয় কি, অনেক সময় আমাদের প্রয়োজনীয় একটা পিএফ যদি খারাপ হয়ে যায়, এর বিকল্পে আমরা কোন পিএফটা ইউজ করব এটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, আপনার এলইডি, এলসিডি এবং কি আপনার এই বিভিন্ন মেশিনারিজে কিন্তু আমাদের বুস্টার পিএফ, মাইলার পিএফ এগুলা ব্যবহার হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আজকে এই ক্লাসে পিএফ সম্বন্ধে A to Z বলা হবে। আজকের এই ক্লাসটা যদি আপনি দেখেন, এই ভিডিওটা যদি আপনি দেখেন, কখনোই ক্যাপাসিটর সম্বন্ধে আপনার কোনো রকম কোনো টেনশন থাকবে না। আর সকল প্রকার ক্যাপাসিটর সম্বন্ধে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস, আমরা ক্যাপাসিটর সম্বন্ধে জানতে গেলে আগে আমাদের একটু ক্যাপাসিটর মানে কি জানতে হয়। ক্যাপাসিটর মানে হলো ধারণ ক্ষমতা বা ধারক। ঠিক আছে, ক্যাপাসিটর একটা ব্যাটারির মতো, কিন্তু ব্যাটারি সবসময় চার্জ ধরে রাখে, এই কিছু সময়ের জন্য ভোল্টেজটা ধরে রাখে আর ফিল্টার করে। আর ক্যাপাসিটর আরো অনেক ব্যবহার আছে। অনেক গেইন পাস করে ছোট ছোট মাইনার ক্যাপাসিটর দ্বারা। সেই ভিডিও চাইলে সেটা নিয়ে আর একটা ভিডিও করব। তো আজকের মূল ভিডিওটা হলো আমরা ক্যাপাসিটরের মানটা জানবো এবং ক্যাপাসিটরের সম্বন্ধে পরিচয় জানবো। তো আমরা পরিচয় জানলাম, ক্যাপাসিটর ফিল্টার করে, ক্যাপাসিটর একটা ধারক, এর বাংলা আবেদনিক। আর ক্যাপাসিটর হলো দু প্রকার, একটা হলো পোলারিটি ক্যাপাসিটর, দুই হলো নন পোলারিটি ক্যাপাসিটর। তো আসলে পোলারিটি নন পোলারিটি কাকে বলে? পোলারিটি হলো যার পজিটিভ নেগেটিভ আছে, হ্যাঁ, যার সিম্বল আছে তাকে বলে পোলারিটি। আর যার পজিটিভ নেগেটিভ নাই, যার সিম্বল নাই, তাকে বলে নন পোলারিটি ক্যাপাসিটর। তো আসুন ফ্রেন্ডস, আমরা এই পিকোফ্যারাড এই ক্যাপাসিটর গুলোর বা পিএফ ক্যাপাসিটরের মান বের করি। এখানে লেখা আছে দেখেন 912J 1600 ভোল্ট। এর মানে আমরা বুঝতে পারলাম না, কিন্তু এখানে দেখেন লেখা আছে এই 450, হ্যাঁ, আবার 150, 450 ভোল্ট 100 EF এর মানটা আছে। তো আমরা এই ক্যাপাসিটরের মান যেভাবে সুন্দরভাবে বুঝতে পারি, এগুলোর মানটা আমরা সুন্দরভাবে বুঝতে পারি না। তো এগুলা সুন্দর করে বোঝার জন্য আমাদের টিক্স মূলত এই দেখেন আজকে ভিডিওটায় এই 91J এই ভিডিওতে আমরা বুঝাবো যে এগুলো কিন্তু এক ধরনের কোড ওয়ার্ড। এই কোড ওয়ার্ড গুলোর আমরা কিভাবে ভেঙে আমাদের কাঙ্ক্ষিত ভোল্টেজে বা ইউএফ আমরা পরিণত করতে পারি। তো ফ্রেন্ডস দেখেন, আমি এই দুটা পিএফ নিয়েছি। এখানে দেখেন 103 একটা পিএফ, একটা 104। তো আমি 103 নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আমরা 103 পিএফ এর মানটা কনভার্ট করি। তো 103 এই যে আমরা উঠাইলাম, এই 103 কে আমরা এই পিএফ এর মান বের করতে হলে, যে কোনো এই পিএফ এর মান বের করতে হলে আমাদের আগে দুটা সংখ্যা সঠিকভাবে বসাতে হবে। তৃতীয় নম্বর সংখ্যাটাকে আমরা শূন্য আকার দেব, যেমন 3 থাকলে 3 শূন্য, আর এই 4 থাকলে 4 শূন্য। ওকে, তো এই এটা ভাঙলে 103 ভাঙলে দাঁড়ায় 10,000 এবং 104 ভাঙলে দাঁড়ায় 1 লক্ষ। তো ভাই 1 লক্ষ আর এই 10,000 কি? 1 লক্ষ আর 10,000 হলো পিএফ। আর পিএফ বাংলা হয়, পিএফ এর আবেদনিক ভাষা হলো পিকোফ্যারাড। তো আসলে পিকোফ্যারাডটা কি? আসলে পিকোফ্যারাড হলো ক্যাপাসিটরের প্রথম একক, মানে একক যে কোনো জিনিসের যেমন একটা একক আছে, তো ক্যাপাসিটরের একক হলো পিএফ দ্বারা শুরু হয়। ঠিক আছে, পিকোফ্যারাড দ্বারা শুরু হয়। হ্যাঁ, মানে 10,000, 1,000 পিকোফ্যারাড যখন হয়ে যায়, 1 পিকোফ্যারাড, 2 পিকোফ্যারাড করতে করতে যখন সেটা 10,000 পিকোফ্যারাড হয়ে যায়, তখন সেটাকে আমরা 1 ন্যানোফ্যারাড বলি। এবং যেটা 10,000 ন্যানোফ্যারাড হয়ে যায় সেটাকে আমরা 1 মাইক্রোফ্যারাড বলি। আশা করি বুঝতে পারছেন। মানে মূল কথা হলো ক্যাপাসিটরের মানটা তিনটা জায়গায় অবস্থান করে: পিকোফ্যারাড, ন্যানোফ্যারাড এন্ড মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তো হলো 10,000 পিকোফ্যারাড 1,000 পিকোফ্যারাড সমান সমান 1 ন্যানোফ্যারাড, আর 1,000 ন্যানোফ্যারাড সমান সমান 1 মাইক্রোফ্যারাড। ওকে, তো আসুন আমরা এটার এই মানটা বের করি। 103 এর মানটা দেখেন, আমি এখানে লিখছি এই 10,000 পিকোফ্যারাড, 10 আর এই 3টা শূন্য, 10,000। তো এটাকে যদি আমরা 1,000 দিয়ে ভাগ দিই, আমাদের রেজাল্ট দাঁড়ায় 10 ন্যানোফ্যারাড। ঠিক আছে, 10,000 10,000 যদি আমরা 1,000 দিয়ে ভাগ দিই, তখন
আমাদের রেজাল্টটা আসে 10, আর 10 হলো কি ন্যানোফ্যারাড, 10 ন্যানোফ্যারাড। আর 10 ন্যানোফ্যারাডকে যদি আমরা 10,000 দিয়ে ভাগ দিই, আমাদের রেজাল্ট আসছে 0.01 ইউএফ, মানে 0.01 ইউএফ মাইক্রোফ্যারাড। ঠিক আছে। আবার যদি আমরা এই 10 এই 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 যে 1 লক্ষ, এই যে 103 104 এর মানটা এখানে আনি, আর সেটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, তাহলে এটা 1000 ভাগে এই 104 এই দাঁড়ায় 100 ন্যানোফ্যারাড। আর এটাকে যদি 100 ন্যানোফ্যারাডকে যদি আমরা এই 1000 দিয়ে ভাগ দেই, এই 100 ন্যানোফ্যারাডকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, তাহলে দাঁড়ায় 0.1 ইউএফ ক্যাপাসিটরের মানটা। ঠিক আছে ফ্রেন্ডস, এবার আমি এই 2A104 এর বিষয়ে একটু আলোচনা করি। এই 2A104 এর মানেটা কি? তো 2A104, এই 104 এরই একটা, মনে করেন এই 104, এটা মানে যেমন আমাদের 10 ওয়েভ 50 ভোল্ট থাকে, আবার 10 ওয়েভ কি 100 ভোল্টও থাকে। তো এই যে 104, এটা হলো 50 ভোল্টের, আর এটা হলো 150 ভোল্টের। ঠিক আছে, 104 এটা হলো 150 ভোল্ট, আর এটা এই 104 এটা হলো 50 ভোল্ট। ঠিক আছে, এছাড়া আর কিছু না। একটা বিষয় লেখা আছে, দেখেন যে ভাই প্রশ্ন করতে পারেন যে 2A কেন লেখা? 2A হলো ডাবল প্লেট, মানে এই ক্যাপাসিটরটা দেখেন এটার ভিতরে ডাবল মানে সেক্টর ব্যবহার করছে। এই 2A হলো ডাবল সেক্টর, 104 হলো মান, আর যে হলো টলারেন্স। হ্যাঁ, যে যেখানে থাকে সেখানে 10% টলারেন্স, আর কে থাকলে, হ্যাঁ, যে থাকলে 5% টলারেন্স, আর কে থাকলে 10% টলারেন্স থাকে। ঠিক আছে, আর একটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দিই যে এই আমরা 103 আমি কিন্তু ক্যালকুলেটর করে বসায় দিছি। চাইলে আপনাদেরকে আমি একটু দেখাই দিই যে ক্যালকুলেশনটা কিভাবে করবেন। যেমন দেখেন এই যে আমরা জানি 104 আমরা কিভাবে বসাবো, 1 এবং 0 দেবো, 4 এর জায়গায় 4টা শূন্য দেবো, 1 2 3 4 দিয়ে আমরা ভাগ দেবো এই 1 2 3 1000। তো এই কি হলো, 1 লক্ষ পিকোফ্যারাড সমান সমান হলো 100 ন্যানোফ্যারাড, আর 100 ন্যানোফ্যারাড সমান সমান কত দাঁড়ায়? আমরা আবার 1000 দিয়ে ভাগ দেব, কত দাঁড়ায়? 0.001 ইউএফ মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এই মানটা আমরা এটা 1000 দিয়ে ভাগ দিলাম, আমরা পাইলাম 100 ন্যানোফ্যারাড, এবং এই 100 ন্যানোফ্যারাডকে ভাগ দিলে 0.01 মাইক্রোফ্যারাড। ওকে, তো ফ্রেন্ডস বুঝতে পারছেন যে মানে এই পার্সের শেষে যদি যে এবং কে লেখা থাকে, এগুলো টলারেন্স, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। টলারেন্স মানে হলো যে কোনো একটা নির্দিষ্ট ভোল্টেজ 10% কম থাকতে পারে, 10% বেশি থাকতে পারে, 5% কম এবং বেশি থাকতে পারে, এভারেজ কম বেশ 10% থাকতে পারে, 10% যে বেশি থাকতে পারে, 10% কম থাকতে পারে, বা 5% কম থাকতে পারে, বেশি থাকতে পারে। এটার দ্বারা শেষের যে লেখাটা থাকে বা কে লেখা থাকে, এটা দ্বারা টলারেন্সের নির্ণয়টা করা হয়, এছাড়া অন্য কোনো বিষয় না। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি একটা এবার বুস্টার ইএফের মান দেখাই। এই যে দেখেন এখানে লেখা আছে, কতটুকু বুঝতে পারতেছেন কি জানে, 912J 1.6 কেবি। দেখতে পাচ্ছেন তো, এই যে 1.6 কেবি 912J এর মানেটা একটু বের করি আমরা। তো আসলে এই 912J 1.6 কেবি, কেবি মানে হলো কিলোভোল্ট। ওকে, 912J এটা হলো পিএফ এর মান, বা পিএফ এর কোড ওয়ার্ক মানে কোড আকারে এর মানটা দেওয়া আছে, আর 1.6 কেবিও এটা সূত্র দ্বারা ভোল্টেজটা বুঝিয়ে দিছে। তো আমরা জানি 1000 ভোল্ট সমান সমান 1 কিলো ভোল্ট। ঠিক আছে, মানে 1000 ভোল্ট সমান সমান 1 কিলো ভোল্ট, আর তার মানে দাঁড়ালো কে তে কিলো, বি তে ভোল্ট। ঠিক আছে,
আর এই 1.66 মানে 600 ভোল্ট। তো 1000 ভোল্ট প্লাস 600 ভোল্ট দাঁড়ালো 1600 ভোল্ট। আর 1600 ভোল্ট সমান সমান হলো 1.6 কেবি। আশা করি বুঝতে পারছেন। যদি এখানে লেখা থাকতো 1 কেবি, এর মানে দাঁড়ালো 1000 ভোল্ট। ঠিক আছে। আর যদি লেখা থাকতো 2 কেবি, মানে হলো 2000 ভোল্ট। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে। এবার এই 912 এর মানটা যদি ভাঙি, তাহলে আমরা জানি যে আমরা প্রথম দুই সংখ্যা ঠিকঠাক লিখবো। ঠিক আছে। তো ঠিকঠাক লিখতে গেলে 9 এবং 1 ঠিকঠাক বসালাম, আর 2 জায়গায় 2টা শূন্য দিলাম। তাহলে এটা বাংলায় আমরা কত হলো 9100 পিকোফ্যারাড। 9100 পিকোফ্যারাডকে যদি আমরা আমরা জানি যে 1000 দিয়ে ভাগ দিতে হয়, যদি উপরের দিক যেতে হয় তাহলে আমরা 1000 দিয়ে ভাগ দিলাম। তাহলে 1000 দিয়ে ভাগ দেওয়ার পর আমরা দাঁড়াইছে 9.1 ন্যানোফ্যারাড, এবং 9.1 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের দ্বারা 0.0091 পিকোফ্যারাড। ঠিক আছে। তো এটা কিন্তু এমএফডি তে দাঁড়ায় 0.0091 ইউএফ, মানে খুবই সামান্য একটা এমএফ এর আকারে, খুবই ছোট। যার জন্য এইসব ক্যাপাসিটর গুলা কিন্তু বুস্টিং এর ক্ষেত্রে লাগে। এগুলার মানটি মানে ইউএফ এর ভোল্টেজ ইউএফ খুবই কম থাকে, কিন্তু এর ফিল্টারিং বুস্টিংটা অনেক বেশি হয়, যার জন্য এগুলাকে আমরা অনেক সময় বুস্টার পিএফ বলে থাকি। দেখেন এটার কিন্তু এই ইউএফ মানটা কত 0.0091 ইউএফ, আর এর ভোল্টেজটা দেখেন 1600 ভোল্ট। ঠিক আছে। 1.6 কেবি মানে হলো 1600 ভোল্ট। আবার দেখেন এইটাতে কিন্তু এখানে 1600 ভোল্ট সরাসরি উল্লেখ করা আছে। এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু সরাসরি এই যে 91 যে 1600 ভোল্ট লেখাই আছে। এই 1600 ভোল্টই হলো এই 1.6 কেবি যেখানে উল্লেখ করছিলাম। এই যে 1.6 কেবি হলো কিন্তু 1600 ভোল্ট। আশা করি কেবি নিয়েও আর কোনো সমস্যা থাকবে না। আর এই যদি এই পিএফ এর মান বের না করতে পারেন, এখন থেকে আপনারা পিএফ এর মানও সুন্দরভাবে বের করতে পারবেন। ফ্রেন্ডস, এবার আসি মানে আমরা এগুলার তো আমরা পিকোফ্যারাড এর মান বের করলাম, পিকোফ্যারাড থেকে ন্যানোফ্যারাডে গেলাম এবং এমএফডি তে গেলাম। তো যে এগুলার এই মাইলার পিএফ এর অনেকের আছে, এগুলার কিন্তু আপনার এই থাকে না। এই ছোট ছোট এই মাইলার পিএফ গুলাতে এই ভোল্টেজটা উল্লেখ থাকে না। এগুলাই কিন্তু ভোল্টেজ দেখেন যে 1600 ভোল্ট, 1000 ভোল্ট, 400 ভোল্ট উল্লেখ থাকে, এগুলা উল্লেখ থাকে না। তো এগুলার মূলত এই ধরনের ছোট পিএফ গুলাতে আপনার 1 থেকে আপনার 50 ভোল্ট পর্যন্ত মানে আপনার ব্যবহার করা হয়। আর এগুলা 1 থেকে আপনার 150 ভোল্ট পর্যন্ত কিন্তু ব্যবহার করে। আর এগুলা তো আপনারা জানেন, তারপরে বলি যে এগুলা কিন্তু 1 থেকে 200 ভোল্ট বা তারও অধিক উপরে ব্যবহার করে। ঠিক আছে। এগুলা ভোল্টেজ তো উল্লেখ করাই থাকে, আর যেগুলা উল্লেখ না থাকে এই ছোট আকারের এগুলা 1 থেকে 50 মনে রাখবেন, আর এগুলা 1 থেকে 150 পর্যন্ত ভোল্টেজ আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে উল্লেখ্য বিষয় হলে দেখেন এই যে এখানে কিন্তু একটা ছোট্ট ক্যাপাসিটর আছে। এখানে কিন্তু এই 0.22 মান দিয়ে 50 লক্ষ আছে, কিন্তু এখানে কি সরাসরি 50 ভোল্টে ব্যবহার করে না। এগুলো আসলে 50 ভোল্ট পর্যন্ত এগুলোর ক্যাপাসিটি ক্ষমতা থাকে। মূলত এই ধরনের ছোট ছোট ক্যাপাসিটর গুলো কিন্তু 2 ভোল্ট, 3 ভোল্ট, 0.1 ভোল্ট এই ছোট ছোট ভোল্টেজই ব্যবহার করা হয়। তবে এদের ধারণ ক্ষমতা এরকমই 1 থেকে 50 পর্যন্ত। এর ধারণ ক্ষমতা 1 থেকে 150, আর এর ধারণ ক্ষমতা তো উল্লেখ আছে। তারপর বললাম যে 200 থেকে তার উপরে যতটুকু তার ধারণ ক্ষমতা দেওয়া থাকে। তো ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালটা এতটুকু ছিল। আমি ক্যাপাসিটরের সম্বন্ধে টোটাল আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার নতুন ভিডিও দেখার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।